হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা সিম্পল সা রেসিপি নিয়ে, যেটা যেই রেসিপিটা আমি সপ্তাহে 5 দিন তো নিশ্চয়ই খাই। এটা আমার খুবই ফেভারিট রেসিপি। এটা হচ্ছে ডালিয়া, ডালিয়ার খিচুড়ি। আপনারা সবাই খেয়েছেন কোনো না কোনো সময়। আমার স্টাইলে একবার বানিয়ে দেখুন, খুবই ভাল লাগবে। তো চলুন স্টার্ট করছি ডালিয়ার খিচুড়িটা। আগে আমরা ডালিয়া আর মুগের ডাল দুটোই হাফ হাফ বাটি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এটা আমরা কড়াইতে, শুকনো কড়াইতে আবার ভাজিনি, এটা এমনি ডাইরেক্ট জল দিয়ে ভিজিয়ে, জল দিয়ে ভালো করে ধুয়ে 3-4 বার করে ধুয়ে আমরা রেখে নেব। কড়াইতে ভাজার কোনো আমি এসব রাখিনি, ডাইরেক্ট আমি ধুয়েছি। আজকের যে রেসিপিটা হচ্ছে ডালিয়া, এটা আমার মেয়ে আমাকে বলেছে কি, বাবা কালকে তো তুমি চিকেনের রেসিপিটা দিয়েছো, আজকের এটাও যদি দিতে তো আমার খুব ভালো লাগতো। তো আজকের ভিডিওটা আমার মেয়েকে আমি ডেডিকেট করছি, ওর খুব ভালো লেগেছিল কালকের চিকেনের রেসিপিটা। তো পাখির জন্য এই স্পেশাল রেসিপিটা, যেটা পাখিরকে আমি ডেডিকেট করছি। তো চলুন ফ্রেন্ডস, আজকের রেসিপিটা শুরু করি আমরা। তো এই দেখুন গাইজ, বন্ধুগণ, আমার ডালিয়া আর ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপরে আমি নিজের পছন্দের মতন কিছু জিনিস এতে যেটা দেব ওটা কেটে রাখছি, যেমনি আলু, লঙ্কা, আদা, একটু পনির, একটু মটরশুঁটি। এইগুলো দিলে টেস্টটা মানে এক্সটেন্ড টু দ্য নেক্সট লেভেল হয়ে যায়। ডালিয়া ফের ডালিয়া থেকে যায় না, দারুণ লাগে খেতে, একবার ট্রাই করবেন। তো ফ্রেন্ডস, সবথেকে আগে আমরা একটা কুকার নিয়ে নিচ্ছি, কেন কি এই রেসিপিটা আমরা কুকারেই বানাবো। আর এই কুকারে এটা সত্যি খুব ভালো হয়, আপনারাও কুকারে ট্রাই করবেন। আমি যেইভাবে বলে দিচ্ছি দেখবেন একদম পারফেক্ট হচ্ছে আর খুব ভালো লাগবে। তো আগে কুকারটা আমি জ্বালিয়ে নিলাম, একটু হিট করে নিলাম। এবার গাইজ দেখুন, আমি আগে তেল ইউজ করব না, এটা ঘি হচ্ছে, ঘি ইউজ করব। এই ঘিটা স্পেশাল ঘি, আমার মায়ের হাতের বানানো ঘি, যেটা মা আমাকে লখনৌ থেকে দিয়েছে, পাঠিয়েছে, দারুণ খেতে। তো এই যে গাইজ একটুখানি ঘি নিয়ে নিলাম, বেশি ঘি তো নিই না, অল্প ঘিটা নিয়েছি। এবার এতে আমরা দুটো জিনিস ফোড়ন দেব। একটা হচ্ছে জিরে, গোটা জিরে, গোটা জিরে ফোড়ন দেব। আর একটা হচ্ছে আমার হিং, এভারেস্টের হিং। এই দুটো হিং আর জিরের ফোড়ন দেওয়ার পরে যা গন্ধ বেরাবে, যা সেন্ট বেরাবে, সত্যি ভাল লাগবে আপনারা গাইজ, আপনারা ট্রাই করবেন এই দুটোর ফোড়ন দিয়ে। একটু এটা ভাজা হয়ে গেলে, বেশিক্ষণ পোড়াবো না, হালকা একটু হয়ে যাওয়ার পরেই এতে আমরা দিয়ে দেব হলুদ। হলুদটা দেবার সঙ্গে সঙ্গে আমরা জল দেব, কেন কি হলুদটা দেওয়ার পরে যদি তেলে দিই তো হলুদটা পোড়ার ভয় থাকে। তো হলুদ আমি আগে ওই 1.25 চামচের মতন দেব। এই দেখুন গাইজ, হলুদ দেয়া হচ্ছে, হলুদ একটুখানি দিয়েছি আর এরপরে জল দিয়ে দিচ্ছি। এতে কি হবে, আমার হলুদটা পুড়বে না। এবার হলুদটা ভালো করে একটুখানি জলের ভেতরে চালিয়ে নিচ্ছি। এরপরে আমার যে কাটা আলু ছিল, পনির ছিল, লঙ্কা, আদা কুচোনো সব দিয়ে দিয়ে ভালো করে মিলিয়ে দিচ্ছি। আর এটা 1-2 মিনিট চালাতে হবে, তাতে কি হবে কি মশলা হলুদের যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যাবে আর একটা ফ্লেভারও ভালো আসবে। এরপরে ফ্রেন্ডস আমরা এতে নুন দিয়ে দেব। নুন নিজের স্বাদের মতন দেবেন, আমি নুনটা দিয়ে দিলাম। এই যে নুনটা দেওয়ার পরে চালিয়ে নিচ্ছি, ভালো করে চালিয়ে নিতে হবে। আর খুব বেশি না, 1 মিনিট চালাবেন, 1 মিনিটের বেশি দরকার নেই ওটা চালাবার। তারপরে এরপরে যে জিরে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো দিতে হবে একটু। জিরে গুঁড়োটা গাইজ দিলে কি হয়, একটা ভালো গন্ধ আসে আর খেতেও ভাল লাগে জিনিসটা। আর আদা বাটা জিরে বাটা তো বাঙালিদের ফেভারেট কম্বিনেশন হচ্ছে, তো এটা তো কোনো বাঙালি ছাড়তেই পারে না।
মটরশুঁটিটা আমার বাকি ছিল, যেটা আমি জলে ফ্রোজেন মটর এনেছিলাম, ওটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কোয়ান্টিটিটাও বাড়ে আর খেতেও ভাল লাগে। মটরশুঁটি যে হচ্ছে এমন জিনিস যেটা অলমোস্ট সব খাবারের সাথেই মিক্স আপ হয়ে যায়, চাহে তরকারি বানাও, চাহে ডালিয়া বানাই, চাহে কিছুই, তো মটরশুঁটিটা দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এটা আপনাদের চয়েস হচ্ছে, আপনারা দেবেন কি দেবেন না, বাট আমার মটরশুঁটি দিলে ভাল লাগে, তাই জন্য আমি দিলাম ফ্রেন্ডস। এবার একটু জিরে পাউডার দেব, খুব বেশি না, কোয়ার্টার টেবিল স্পুন ইয়া কোয়ার্টার টি স্পুন বলে নিন। এই দেখুন ফ্রেন্ডস, একটুখানি জিরে পাউডার দিয়েছি, ব্যাস, আর কোনো মশলা না। খালি মশলার ভেতরে গোটা ভেতরে জিরে দিয়েছিলাম, হিং দিয়েছিলাম, আর এর পেছানোর ভেতরে হলুদ আর জিরে বাটা, বাস। এবার ফ্রেন্ডস আমরা আমার যে ডালিয়া আর ডাল রাখা ছিল, ধুয়ে রাখা ছিল, ওটা দিয়ে দিয়েছি। আর এটা একটুক্ষণ ভালো করে মিলিয়ে দেব, বেশি ভাজার দরকার নেই, আমি বেশি ভাজি না, এটা এমনি ভাল লাগে। এবার জল দেব, সোয়া গ্লাসের মতন জল দিচ্ছি। এই নাপটা আমার এত পারফেক্ট হচ্ছে কি, মানে আমি এতবার বানিয়ে নিয়েছি এই ডালিয়াটা, কি আমার মনে হয় কি এটা আমার একদম পারফেকশনিস্ট হয়ে গেছি এই ডালিয়া রেসিপিটাতে। তো যেমনিভাবে আমি বলছি ফ্রেন্ডস, আপনাদের যদি ইচ্ছে করে একবার, রোজ বলছি না, বারবার বলছি না, বাট একবার নিশ্চয়ই এই ট্রাই করবেন, এই স্টাইলে ভাল লাগবে। এবার কুকারটা লাগিয়ে দেব। কুকারটা লাগাবার পরে গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, আর একটা সিটি মারাবার আছে ফ্রেন্ডস, বাস একটা সিটি মারাবেন, আর একদম লো ফ্লেম করে দেবেন। লো ফ্লেম রেখে একদম ঘড়ি দেখে কাঁটায় কাটা 6 মিনিট রাখতে হবে। 6 মিনিট রাখার পরে আপনি এটা নিভিয়ে দেবেন, গ্যাসটা বার হতে দেবেন, তারপরে এটাকে ওপেন করবেন, দেখবেন কি বেনেছে। চলুন আপনাকে দেখাচ্ছি। এই যে ফ্রেন্ডস, একটা সিটি হয়ে গেছে, সিম করে রাখা হয়েছিল, এবার গ্যাসও বেরিয়ে গেছে। দেখুন ফ্রেন্ডস, কি সুন্দর হয়েছে আমার ডালিয়াটা। পোলাওয়ের থেকে কম লাগছে না, ইয়েলো পোলাও। এর সাথে আমি একটু দই নিয়ে নিই, দইয়ের সাথে ডালিয়া আমার খেতে খুব ভালো লাগে। আর আজকে তো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ চলছে ওয়ার্ল্ড কাপের উইমেন্সদের, তো ওইটা দেখতে দেখতে, আর এই যে ফ্রেন্ডস, কালকের চিকেনটা মনে আছে তো, কালকের চিকেনটা একটু বেঁচে ছিল, ওটার সাথে তো উফ জমে গেছে আজকের রাতের ডিনারটা। তো ফ্রেন্ডস, নিয়ে নিচ্ছি একটু ডালিয়া, একটু দই, আর চলুন টেস্ট করে দেখি কেমনি হয়েছে। আপনাদের একদম ট্রু এ দেবো। ওয়াহ, কি খেতে হয়েছে, সত্যি ভালো হয়েছে, বাহ, দারুণ।